السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم
النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। চিন্তা করে দেখরে মন, রাত্র নিশি গভীরে মরণকালে কে যাবে তোমার সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह,
ইল্লাল্লাহ লা ইলাহা দিনের বেলায় আলোর খেলা নিশিরাতে তারার মেলা জপে যে জন প্রভুরি নাম সে যে আল্লাহ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আহকামুল হাকিমিন মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াবি সমস্ত জায় ঝামেলা কাজ কর্ম থেকে ফারিগ করে মুক্ত করে তাহার মহান হুকুম জুমার নামাজ পড়ার জন্য তাহার মহান ঘর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া কেন আদায় করতে হয়? শুকরিয়া এই জন্যই আদায় করতে হয়, আহকামুল হাকিমিন মহান আল্লাহ আপনার মতো আমার মতো অনেক মানুষকে গুরুতর অসুস্থ করে বাড়ি ঘরে হাসপাতালে মেডিকেল ক্লিনিকে অপারেশনের বেডের মধ্যে মহান আল্লাহ ফালাইয়া রাখছেন। এমন অনেক মানুষ আছে না নাই? মহান আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকেও গুরুতর অসুস্থ করে বাড়ি ঘরে হাসপাতাল মেডিকেল ক্লিনিকে অপারেশনের বেডে ফালাইয়া রাখতে পারতেন। পারতেন কি পারতেন না? মহান আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে অসুস্থ করে বিছানায় ফালাইয়া রাখতে পারতেন। মহান আল্লাহর এমন ক্ষমতা থাকা সত্ত্বেও মহান আল্লাহ অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে তাহার মহান হুকুম জুমার নামাজ পড়ার জন্য মহান আল্লাহ যে তাহার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। মহান আল্লাহকে খুশি করার স্বার্থে সবাই আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল কলম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ বলেন, নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন। মহান আল্লাহ বলেন, আমি শপথ করতেছি কলমের। এমনকি মহান আল্লাহ মহাগ্রন্থ পবিত্র কুরআন মাজিদে সূরাতুল কলমের প্রথম আয়াতের ভিতরে বলেন, আমি শপথ করতেছি ফেরেশতাদের। আমি আল্লাহ শপথ করে বলতেছি, ওই সমস্ত ফেরেশতাদের যারা মানুষের
আমল লিপিবদ্ধ করে। মহান আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আল্লাহ বলেন, শপথ করে আমার তেলাওয়াতকৃত আয়াত সমূহের মধ্যে আমি মহান আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। মহান আল্লাহ শপথ করে বলেন, ওগো বিশ্বনবী, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছেন। মহান আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত আখলাকওয়ালাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আখলাকওয়ালা। ঠিক না বেঠিক? আমাদের নবীজির চরিত্র ছিল মহান চরিত্র। আমাদের নবীজির চরিত্র মহান চরিত্র। এমনকি আমাদের নবীর আদর্শ পৃথিবীর যত আদর্শ আছে সব আদর্শের শ্রেষ্ঠ আদর্শ। ঠিক না বেঠিক? আল্লাহর নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহর নবীর চরিত্র গুনাহের দ্বারা কালিমা লেপন করা আছে না। আল্লাহর নবীর চরিত্র মহান চরিত্র। আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কোনোদিন কোনো গুনাহের কালিমা দ্বারা লেপন করা নাই। নবীর চরিত্র মহান চরিত্র, মহান আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন। আল্লাহর নবীর চরিত্রের অধিকারী, অনুসারী, অনুসরণ করনেওয়ালা ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী কেমন চরিত্রের অধিকারী ছিলেন? আল্লাহর নবী এমন চরিত্রের অধিকারী ছিলেন, জীবনে কোনোদিন একটা গুনাহের কাজও করেন নাই। ঠিক না বেঠিক? আমাদের নবী এমন নবী যিনি শ্রেষ্ঠ নবী। আমাদের নবী ইচ্ছা করে কোনোদিন তার 63 বছর জীবনে একটা গুনাহের কাজও করেন নাই। তাহলে নবীর চরিত্র পবিত্র চরিত্র কিনা? মহান আল্লাহ যে সাক্ষী দিয়েছেন মহান চরিত্রের অধিকারী, কোনো সন্দেহ আসেনি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র চরিত্রের অধিকারী, কোনদিন কোনো গুনাহের কাজ করেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমাদের নবী কোনদিন কোনো মানুষের উপর মিথ্যা সাক্ষী দেন নাই। আমাদের নবী কোনদিন কোনো মানুষের উপর মিথ্যা মামলা মোকদ্দমা করেন নাই।
আমাদের নবী কোনোদিন কোনো মানুষকে অন্যায়ভাবে গালি দেন নাই। আমাদের নবী কোনোদিন কোনো মানুষের সাথে অন্যায় ব্যবহার করেন নাই। আমাদের নবী কোনোদিন কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেন নাই। আমাদের নবী কোনোদিন কোনো এতিমের সম্পদ জোর করে দখল করেন নাই। আমাদের নবী কোনোদিন কোনো মানুষের কোনো একটা হক মারেন নাই। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ঘুষ খান নাই। আমাদের নবী কোনোদিন কোনো মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন নাই। আমাদের নবী কোনোদিন কোনো জিনা ব্যভিচার করেন নাই। আমাদের নবী কোনোদিন কোনো গান বাদ্যযন্ত্র করেন নাই। আমাদের নবী কোনোদিন কোনো গুনাহের কাজ করেন নাই। আমাদের নবী কোনোদিন একটা গুনাহের কাজও করেন নাই। আল্লাহর নবীর চরিত্র মহান, আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন। আমরা এমন পবিত্র নবীর পবিত্র উম্মত, আমরা এমন পবিত্র নবীর উম্মত, আমরা যদি ওই নবীকে অনুসরণ করতে পারি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাব। আমাদের নবীর মহান চরিত্রের অনুসারী ছিলেন, অনুসরণ করনেওয়ালা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী নবীজির পবিত্র আখলাকের অনুসরণ করতেন। নবীজির পবিত্র আখলাক দেখে দেখে নিজেকেও পবিত্র আখলাকের অধিকারী বানানোর চেষ্টা করতেন। যার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের উপর মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে নিজেই বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। হে দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমরাও যদি আল্লাহর নবীর পবিত্র চরিত্রের অধিকারী হতে পারি তাহলে মহান আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হইবেন। আল্লাহর নবীর পবিত্র চরিত্রের অনুসরণ করতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যেমন আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমানদের বাদশা ছিলেন, মুসলমানদের আমির ছিলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন মুসলমানদের খলিফা নিযুক্ত হইলেন, মুসলমানদের আমির নিযুক্ত হইলেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাহার রাজ্যকে দিনের বেলায় পরিচালনার কাজে নিয়োজিত থাকতেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাত্রি বেলা হইলে চৌকিদারি স্বরূপ রাজ্যের মানুষের খোঁজ খবর নিতেন। এক এক দিন এক একটা এলাকার এক একটা সাইট রাত্রে পরিদর্শন করতেন, মানুষের খোঁজ খবর নিতেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার রাত্রিবেলা জনগণের খোঁজ খবর নেয়ার জন্য এক ময়দানের মধ্য দিয়ে তিনি রওনা করলেন। হঠাৎ করে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন ময়দানের ভিতরে একটা তাঁবু দেখা যাইতেছে।
আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাঁবুটা দেখে তিনি ভাবলেন, এই তাঁবুটা তো ময়দানের মধ্যে আগে ছিল না, এই তাঁবু কে করলো? আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দেখার জন্য, ঘটনা জানার জন্য তিনি ওই তাঁবুর দিকে রওনা করলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাঁবুর নিকটে যখন গেলেন, দেখলেন একজন অপরিচিত ব্যক্তি তাঁবুর নিকটে বসা আছে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কে আপনি? কে আপনা, কি আপনার পরিচয়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বললে অপরিচিত ব্যক্তি বলতেছে, আমি একজন বেদুইন মুসাফির, আমি আমিরুল মুমিনিন হযরত উমরের নিকটে আসছি আমার কিছু প্রয়োজনের কথা বলে কিছু সাহায্য নেওয়ার জন্য। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যে তার নিকটে সে জানে না, সে চিনে না। এই কথা বলতেছে, আমি আমিরুল মুমিনিনের নিকট এসেছি আমার প্রয়োজনীয় কিছু কথা বলে কিছু সাহায্য নেওয়ার জন্য। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বেদুইন মুসাফিরের সাথে কথা বলতেছিলেন, এমন সময় কিছু কাতরানোর আওয়াজ এই তাঁবুর ভিতর থেকে আসছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বেদুইন মুসাফিরকে লক্ষ্য করে বলতেছেন, হে বেদুইন মুসাফির ভাই, তাঁবুর ভিতর থেকে কি কাতরানোর আওয়াজ আসতেছে? এটা কেন আওয়াজ, কেন এমন কষ্টের আওয়াজ আসতেছে? বেদুইন মুসাফির খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে বলতেছে, যাও মিয়া যাও, তুমি সরে যাও, তোমার এসব জেনে লাভ কি? আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু জনগণের খোঁজ খবর নেয়ার জন্যই তিনি রাত্রি বেলা না ঘুমাইয়া তিনি বের হয়েছেন মানুষের খোঁজ খবর নেয়ার জন্য। এই জন্য তিনি বারবার বলতেছেন, হে বেদুইন মুসাফির ভাই, তাঁবুর ভিতর থেকে কি আওয়াজ আসতেছে? আমার মনে হইতেছে বড় কষ্টের আওয়াজ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বললে বেদুইন মুসাফির বলতেছে, আমার স্ত্রী তাঁবুর ভিতরে আছে, আমার স্ত্রীর বাচ্চা হওয়ার সময় এসেছে, প্রসবের ব্যথার কারণে অস্থির হইয়া এমন কাতরানো আওয়াজ, কষ্টের আওয়াজ করতেছে, আর এই আওয়াজটাই আপনার কানের মধ্যে আসছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে বেদুইন মুসাফির ভাই, আপনার স্ত্রীকে সাহায্য করার জন্য কেউ তাঁবুর ভিতরে আসেনি? বেদুইন মুসাফির বলতেছে, না না না, আমার স্ত্রীকে সাহায্য করার মতো কেউ নাই, ভিতরে কোনো মহিলা নাই। এমনি বেদুইন মুসাফিরের মুখ থেকে এমন কথা শুনে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজ বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজ ঘরের মধ্যে গিয়ে প্রিয়তমা স্ত্রীকে লক্ষ্য করে বলতেছেন, ওরে উম্মে কুলসুম, তোমার ভাগ্যে বিরাট একটা সওয়াবের কাজ এসেছে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা বলেন, আমিরুল মুমিনিন, কি এমন বিরাট সওয়াবের কাজ?
আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই বেদুইন মুসাফির এবং তাহার স্ত্রীর বিস্তারিত বর্ণনা তাহার প্রিয়তমা স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে শুনাইলেন। এই বিস্তারিত বিবরণ শুনে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি এমন বিরাট সবের কাজ করতে প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন প্রিয়তমা স্ত্রীকে লক্ষ্য করে বলেন, ওরে উম্মে কুলসুম, বাচ্চা প্রসব হইলে যেই যেই জিনিসের প্রয়োজন, যেমন তেল, নেকড়া, এই সব সাথে করে লও, এমনকি কিছু খাবার লও, এমনকি একটি পাতিল লও। আমিরুল মুমিনিনের কথা শুনি প্রিয়তমা স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এই সমস্ত আসবাবপত্র সাথে করে লইয়া সামনের দিকে রওনা করলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাবুর নিকটে গেলেন। তাবুর নিকটে গিয়ে প্রিয়তমা স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে তাবুর ভিতরে দিয়ে দিলেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা বেদুইন মুসাফিরের স্ত্রীর প্রসবের বেতায় যখন যন্ত্রণায় চটপট করতেছে, তিনি নিকটেই বসা আছেন খেদমত করার জন্য, বিপদে সাহায্য করার জন্য তিনি বসে আছেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা কিছু সময় পরে প্রিয় স্বামী আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে একটি সুসংবাদ দেন, তাহার একটি পুত্র সন্তান হয়েছে। বেদুইন মুসাফির আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে মূলত আসছিল। আমিরুল মুমিনিন শব্দ শুনে তাহার ভয় হয়েছে, অন্তরের মধ্যে ভয় হয়েছে, তিনি ভয় পেয়ে গেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরে বলতেছেন, হে বেদুইন মুসাফির ভাই, ভয়ের কোনো কারণ নাই, তুমি ভয় পেও না। এমন সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে চুলা তৈরি করলেন, এমনকি কিছু রান্না করলেন। রান্না করা পাতিলটা তিনি ওই তাবুর ভিতরে দিয়া বলতেছেন, ওরে উম্মে কুলসুম, বাচ্চার মাকে কিছু খাওয়াও। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা বাচ্চার মাকে কিছু খাওয়াইলেন। খাওয়ানোর পর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা রান্না করা পাতিলটা বাহিরে দিয়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বেদুইন মুসাফিরকে লক্ষ্য করে বলতেছেন, ওরে বেদুইন মুসাফির ভাই, সারাটা রাত্র তুমি সজাগ, কষ্ট করেছো, এই নাও কিছু খাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রান্না করা পাতিলটা এই বেদুইন মুসাফিরকে দিলে সেও কিছু প্রাণ ভরে খাইল। খাওয়ার পর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওরে বেদুইন মুসাফির ভাই, আমি এই মুহূর্তে যাই, আগামীকাল তুমি আমার দরবারে আসবে। আমার দরবারে আসলে তোমার প্রয়োজন মাফিক তোমাকে সাহায্য করা হবে। বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দেখেন কাকে সাহায্য করলেন। এমন একজন মানুষকে সাহায্য করলেন যিনি কোনো মুসলমান ঘরের সন্তান নয়, বেদিন ছিল, বেদুইন। এমনকি তার স্ত্রীকে
বাচ্চা হওয়ার মুহূর্তে সাহায্য করার জন্য রাত্রিবেলা আমিরুল মুমিনিন নিজ বাড়ি থেকে প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আসলেন মুসিবতে সাহায্য করার জন্য। ব্যবহার আখলাক সুন্দর না ও সুন্দর? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার শাসনামলে মানুষের এমন খোঁজ খবর নিতেন, যে বিপদে আছে তাকে সাহায্য করতেন। আপনি আমি যদি নবীওয়ালা এই আখলাকের অধিকারী হইতে পারি, তাহলে আপনার আমার উপর মহান আল্লাহ সন্তুষ্ট হইবেন, যেমন সন্তুষ্ট হয়েছিলেন সাহাবীদের আখলাকের উপর সন্তুষ্ট হইয়া মহান আল্লাহ সাহাবীদের উপর যেমন সন্তুষ্ট হয়েছিলেন। সন্তুষ্ট হয়ে নিজেই তো আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, আমি তাদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুন্দর আখলাকের কারণেই সাহাবীদের উপর মহান আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন। আপনি আমিও যদি সুন্দর চরিত্রের অধিকারী হতে পারি, মহান আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন। মহান আল্লাহ যেন আমরা সবাইকে সুন্দর আখলাকওয়ালা হওয়ার জন্য কবুল করে নেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।